সো গাইস তারপরে দেখো এখানে কেক কাটিং শুরু হয়ে গেছে আমার ভাইয়ের। আর আমরা সত্যি বলছি ভীষণ ভীষণ মজা করেছি, তোমরা ভিডিও দেখেও বুঝতে পারছো। আমার কাছে মাইক নেই বলে আমি তোমাদেরকে এগুলো মানে সব এভাবে ভয়েস ওভার দিয়ে আমার কাছে শেয়ার করতে হচ্ছে। তো তোমার ভীষণ ইচ্ছা ছিল যে তখনই সবগুলো শেয়ার করে দেওয়ার। তো যাই হোক, এখানে কেক কাটিং হলো, তারপরে একদম সবার খাওয়া দাওয়া চলছে, সবার ফটোশ্যুট চলছে। দেন তারপরে এলো নাচের প্রোগ্রাম, তো আমি একটা নাচ করেছিলাম। তো যেহেতু কপিরাইট চলে আসতে পারে বলে আমি আর তোমাদেরকে গানটা শেয়ার করিনি। তো তোমরা আমায় বলো আমার ডান্স পারফরমেন্সটা কেমন হয়েছে। যদিও আমি প্রফেশনাল ডান্সার নই, বাট ওই বাড়িতে যেটুকু শিখে এই পারফরমেন্সটা আমি করেছিলাম। তো তোমরা প্লিজ বলো আমার পারফরমেন্সটা কেমন লেগেছে। আর এছাড়াও আমার আরও যে সমস্ত ছোট ভাই বোনরা ছিল তাদেরও পারফরমেন্স ছিল। তো এরকমভাবে আমরা প্রত্যেকে নিজেদের নিজেদের ডান্স পারফরমেন্স করে দিচ্ছিলাম। আর বাড়িতে সবাই ছিল, আত্মীয় স্বজন, আরও অনেক গেস্টরা এসেছিলো। তো সবাই এখানে বসে বসে সেগুলো এনজয় করছিল। দেন তারপরে অনেকটা যেহেতু রাত হয়ে যাচ্ছিলো, কিন্তু তাও আমাদের নাচা থামানো হয়নি। আমরা প্রচণ্ড পরিমাণে নেচেছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। প্রচুর নেচেছি, প্রচুর পরিমাণে আনন্দ হয়েছে। তো যেহেতু অনেকটা টাইম চলে যাচ্ছিলো, বাট তাও আমরা কেউ নাচা বন্ধ করিনি। বাট তাও অনেকক্ষণ পর প্রায় 12টা 12:30টার সময় আমাদের সবাই ভাই বোনরা মিলে একসাথে খাওয়া দাওয়া হয়েছে, কারণ নেক্সট দিনকেও আমাদের তৈরি হওয়ার অনেক ব্যাপার ছিল।